গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে জামাই ষষ্ঠী। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি বাজারে। এবারে জামাই ষষ্ঠী আর আমার বাড়িতে হচ্ছে না, এবার জামাই ষষ্ঠী আমরা সেলিব্রেট করব আমার মামা বাড়িতে। এই তো চলেও আসলাম বাজারে। এই বাজার আমার মা বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, ওই হাঁটা পথে 4 থেকে 5 মিনিট লাগে। বহু বছর পর আমি বাজারটাতে আসলাম। ছোটোবেলা অনেক এসেছি, আর আসা মাত্র এখানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। ছোটোবেলায় দাদুর সাথেই বাজারে যে আমি কত এসেছি, গুটি গুটি পায়ে দাদুর সাথে পুরোটা বাজার ঘুরে বেড়াতাম। তারপর বাজার শেষে বাজারে একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে দাদু আমায় মতিচুরি লাড্ডু বা রসমালাই বা পরোটা বা মিষ্টি যেটা খেতে চাইতাম সেটাই খাওয়াতো। আর তারপর দাদু খোলা হাতে এতই বাজার করতো সবসময় যে যাওয়ার পথে আর হাঁটার পরিস্থিতি থাকতো না, আমরা রিক্সা করে বাড়ি ফিরতাম। মানুষটা এখন আর নেই, কিন্তু যখন ছিলেন তখন খোলা মনে সবাইকে মন ভরে খাইয়েছেন। আমাদের বাজার হয়ে গেছে, মাছ মাংস সবজি গালামাল একে আর কম খরচা মনে করে করে সব কিছু নিয়েছি। বাজার শেষে এখন সবার মনে হলো যেন একটু ডাবের জল খাওয়া যাক। আমার তো এরকম ধরনের হেলদি জিনিস কোনো কালেই পছন্দ নয়, আমি ডাবের জল খেতে একদম ভালোবাসি না, তবু একটুখানি ট্রাই করলাম, কারণ মাসি আর দাদা খাচ্ছিল, ওই অল্প একটুই খেয়েছি। তারপর এই যে রিক্সাতে উঠে গেলাম একদম ছোটোবেলার মতো। ছোটোবেলাতেও দাদুর সাথে এরকমই বাজার শেষে সবগুলো ব্যাগ নিয়ে রিক্সা করে তারপর বাড়ি ফিরতাম। এটা হচ্ছে বাড়ি ফেরা 2 ঘন্টার পরের সিন। বাড়ি ফিরে এত ব্যস্ত হয়ে পড়ি যে আর কোনোরকম কোনো ভিডিও করার কথা মনেই ছিল না। বাড়ি ফিরে যেটা চিকেন রোস্ট করবো সেটা ম্যারিনেট করেছি, পমফ্রেট ফ্রাইটাকে ম্যারিনেট করেছি। তারপর এই যে চিংড়ি মাছের মালাইকারি, এটা তো আমিই করবো, স্বাভাবিক কথা, এটাকেও বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের মালাইকারিটা আজকে একটু স্পেশালভাবে হচ্ছে, যেহেতু জামাই ষষ্ঠী তাই নারকেলের দুধ দিয়ে করেছি। আর এই নারকেলের দুধটা কালকে রাতে আমি বের করে রেখেছিলাম। আর তার পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে চিলি চিকেন। আর এই তো এর মধ্যে দিদিরাও চলে এসেছে, একদম সেজে গুজে সুন্দর মিষ্টি এবং দইয়ের হাঁড়ি নিয়ে ওরা চলে এসেছে। এখানে জামাই ষষ্ঠীর সব আয়োজন করাই আছে, এখন ওদেরকে জামাই ষষ্ঠীর যেটা নিয়ম আছে সেটা করে দেবে। এবছর আমাদের মা বাড়িতে জামাই ষষ্ঠী হচ্ছে, তার কারণ আমার দিদার খুব ইচ্ছে ছিল এ বাড়িতে যেন এবছর জামাই ষষ্ঠী হোক। তার জন্য আমরা সবাই মিলে প্ল্যান করে এবছর মা বাড়িতে জামাই ষষ্ঠী সেলিব্রেট করেছি। এখানে কিন্তু পরপর 3 জামাই ষষ্ঠী হবে। প্রথমে যেহেতু দিদিরা এসে গেছে তাই দিদিদেরই দেওয়া হচ্ছে। হিসেব মতো আজকে বাপিদা 4টে জামাই ষষ্ঠী পাবে, আমার 2 মামি, মা এবং মাসি। সম্পর্কে যেহেতু বড় মামি সব থেকে বড়, তাই বড় মামি সবার আগে ষষ্ঠী দিচ্ছে। কিন্তু বড় মামি তো এর আগে কখনোই ষষ্ঠী দেয়নি কাউকে, নিয়মও জানা ছিল না, তাই মা পাশ থেকে বলে বলে দিচ্ছে, আর শুনে শুনে মামি সবটা নিয়ম করছে। এই তো বড় মামি সব নিয়ম শুনে শুনে ষষ্ঠী দিয়ে দিয়েছে। এবার আমার মার পালা। মা এখন বাপিদা, দিদি এবং রিক 3 জনকে ষষ্ঠী দিচ্ছে। এরপর আরও 2 জন বাকি আছে, এই যে মাসি দিচ্ছে, এরপর দেবে হচ্ছে আমার মেজো মামি। আমি তো রান্না করছিলাম তাই সবটা ভালোভাবে ভিডিও করতে পারিনি, রান্নার মাঝে এসে এসে যতটুকু ক্লিপ না নিলেই নয়, শুধু স্মৃতিগুলো রাখার জন্যে ততটুকুই নিয়েছি। এরপর এখন আমি করব হচ্ছে মাটন। আজ 3 কেজি মাটন আমি একাই রান্না করব, একটু ভয়ও লাগছিল। এর আগে না মা বাড়িতে একদিন আমি মাটন রান্না করেছিলাম, সবাই খুব ভালো খেয়েছে, তাই আজকে সবাই মিলে বললো আমাকেই করতে। একটু ভয় লাগছিল, কারণ এতগুলো মাংস যদি খারাপ হয়ে যায় কেউ তো খেতেই পারবে না, কিন্তু সবাই সাহস করে বললো যে না করো, ভালোই হবে, তাই আমিও বসিয়ে দিলাম। আর অন্য দিনের তুলনায় জামাই ষষ্ঠীর দিন যেহেতু খাওয়ার আইটেমের পরিমাণটা একটু বেশিই থাকে, তাই আজকে আমরা সব রান্নার আইটেমগুলো ডিভাইড করে নিয়েছি যে কে কোনটা করবে। আমার ছোটো দিদা করছে সব মাছের আইটেমগুলো, আমি করছি এই যে মাটন, চিলি চিকেন, চিংড়ির মালাইকারি, চিকেন রোস্ট এবং পমফ্রেট ফ্রাই। আমার মেজো আমি করছি সব ভাজিগুলো, আর আমার মাসি করেছে চাটনি, ফ্রাইড রাইস, ইলিশ ভাপা এবং আর মাছটা। বাজার করতে গিয়ে যদি কিছু ভুলে যাই, তার জন্য কালকে রাতে লিস্ট করা হয়েছে যে
কয়টা আইটেম হবে। তখনই আমরা গুনে দেখেছিলাম 32 রকমের আইটেম হয়েছে। আর একটা মজার বিষয় কি বলো তো, আগের বছর যখন বাপিদাকে জামাই ষষ্ঠী খাইয়েছিলাম তখনও কিন্তু 32 রকমেরই আইটেম করা হয়েছিল, আর এই বছরও দেখো 32 রকমের আইটেমই করা হয়েছে। বিকেল এখন 4টার মতো বাজে, আমরা জামাইদের খেতে দিচ্ছি, একটু দেরিই হয়ে গেল। এতগুলো রান্না করতে দেরি হবে না বলো? আর এতগুলো বাটি সাজাতেই তো 1 ঘন্টা লেগে গেল। এতগুলো আইটেম যদি কোনো একটা ছুটে যায়, তাই আস্তে ধীরে মনে করে করে সব বাটিগুলো সাজানো হয়েছে। আর দেখতেই পারছো এখানে সাজিয়ে দেওয়ার পরে ঘরে আর হাঁটার জায়গা নেই। এই চিকেন লেগ পিসের রোস্টটা আমি করেছি। 3 জামাইয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করেই করার কথা ছিল, কিন্তু একটা করতে এত সময় লেগে গেল, তাই এখন একটাই ভেজে দিয়েছি। আর দেখো কেকটা এখন একটু ঘেটে গেছে। যাই হোক, চলো কাছ থেকে তোমাদের দেখাই কি কি পদ আছে। এখানে আছে ভাতের সাথে পাবদা মাছ ভাজা, বেগুন ভাজা, কারকল ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা এবং মাছের ডিমের বড়া। তার সাথে জল, আমপান্না, লস্যি, পাবদা ঝাল, কাতল কালিয়া। আর এদিকে রয়েছে হচ্ছে ডাল, আইসক্রিম, চিকেন রোস্ট তোমরা দেখলেই। আর তার সাথে কেকও আছে, যেটা এখন 3 জামাই মিলে কাটবে। এদিকে রয়েছে হচ্ছে মাছের মাথা, তার সাথে আছে পায়েস, ফ্রাইড রাইস, পমফ্রেট ফ্রাই, 3 রকমের মিষ্টি, ইলিশ ভাপা, চিলি চিকেন, পান, তারপর আছে মাটন কষা, বাটা মাছ, তার সাথে ক্ষীর দই, আমের চাটনি, সালাড, এদিকে চিংড়ি মাছের মালাইকারি এবং আর মাছের ঝাল। এই হচ্ছে আজকের আমাদের জামাইদের জন্য ইলাহি আয়োজন। কেকটা কেটে নিয়েছে, এখনই খাওয়া শুরু হবে। আর দেখবে 1 সেকেন্ডের মধ্যেই বাপিদার রূপ। এই যে বাপিদাকে জামাই ষষ্ঠী দেওয়ার পরে ফটো তুলে নেওয়ার পরে বাপিদা এরকম কমফোর্টভাবে বসে নেয় খাওয়ার জন্যে। কমফোর্টভাবে বসে অনেকটা সময় নিয়ে বাপিদা এখন সব কিছু খাবে। তার জন্য বাপিদাকে রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে। আমিও বসে পড়লাম বাপিদার পাশে খেতে। আমি প্রথমে নিয়েছি হচ্ছে ইলিশ ভাপা। ইলিশ মাছ খেলে আমার একটু অসুবিধা হয়, কারণ আমার অ্যালার্জির প্রবলেম আছে, কিন্তু আজকে ইলিশটা দেখে আমি কন্ট্রোল করতেই পারিনি নিজেকে, এত ভাল লাগছিল দেখতে। তো চলো এখন আস্তে ধীরে খাই। এই ছিল আজকে ছোট্ট একটা জামাই ষষ্ঠীর ভ্লগ। আশা করছি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।